স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। যুদ্ধ বন্ধে অবশেষে সমঝোতায় পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে। ওয়াশিংটন ও তেহরান বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তি হলে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেবে ইরান। যুদ্ধ বন্ধের খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে বেশ কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দর কষাকষি চলছে। পাকিস্তানের মধ্যস্থতায় দফায় দফায় আলোচনা করেন দেশ দুটির কর্মকর্তারা। অবশেষে সোমবার সুখবর দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেছেন। শান্তি চুক্তির বিষয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও তেহরানের সম্মতির খবর দিয়েছে। শুক্রবার সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে। চুক্তির শর্তগুলো পুরোপুরি জানা না গেলেও সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ হবে। হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেবে তেহরান। আর ইরানের নৌবন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেবে ওয়াশিংটন। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ৬০ দিন সময় থাকবে। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে রয়টার্স আরও জানিয়েছে, চুক্তি হলে ইরানের জব্দ করা $২৫ বিলিয়ন ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র। বিনিময়ে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেবে। পাশাপাশি ইরানের তেল ও জ্বালানি পণ্যে নিষেধাজ্ঞার অবসান সহ বেশ কিছু শর্ত চুক্তিতে থাকবে বলে গণমাধ্যমে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের শান্তি চুক্তির ঘোষণাকে মোটেও সহজভাবে নিচ্ছে না ইসরায়েল। এই চুক্তিকে তেহরানের বিজয় হিসেবে গণ্য করছে ইসরায়েলের গণমাধ্যম। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি চুক্তির খবরে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে স্বস্তি এসেছে। এরই মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি শতকরা ৪ ভাগ কমে $৮৩ দাঁড়িয়েছে। চুক্তি সই হলে দাম আরও কমবে বলে ধারণা বিশেষজ্ঞদের। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। প্রধানমন্ত্রী উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের ইমিগ্রেশনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, রবিবার সন্ধ্যায় তাকে আটকে দেয় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে উচ্চ মহলের নির্দেশে জাহিদুর রহমানকে ঢোকার অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন। প্রধানমন্ত্রী উপদেষ্টা সরকারি সফরে দিল্লি গিয়েছিলেন বলে জানা গেছে। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ২৮ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষ হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলার কার্যক্রম শুরু হয়। প্রসিকিউশন সূচনা বক্তব্যের পর আদালত সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে, যা শুরু হবে ২৪শে জুন। ১০ই মে প্রসিকিউশনের আনা ৩টি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে ২৮ জনের বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ঘোষণা করা হবে ২৮শে জুন। কুড়িগ্রামের রৌবাড়িতে বিএসএফের পুশিন চেষ্টার শিকার ৯ জন ৩৪ ঘণ্টা ধরে সীমান্তে অবস্থান করছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিজিবি জানায়, রবিবার সকাল 6:30টায় ৯ জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ, কিন্তু বিজিবি ও স্থানীয়দের বাধায় তারা তা করতে পারেনি। ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট শেয়ার বাজার বান্ধব এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সহায়ক বলে মনে করছেন বিনিয়োগকারী ও পুঁজিবাজার বিশ্লেষকরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ বলছে, বাজেটে নীতিগত সংস্কার, কর ছাড় ও প্রণোদনামূলক পদক্ষেপ রাখা হয়েছে, যা পুঁজিবাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বাড়াবে। বাজেট এলেই শেয়ার বাজারে বিনিয়োগকারীরা অপেক্ষা করেন এবারের বাজেটে বাজার উন্নয়নে কী পদক্ষেপ রয়েছে। চলুন দেখে নেওয়া যাক ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শেয়ার বাজারের উন্নয়নে কী কী পদক্ষেপ রয়েছে।
প্রস্তাবিত বাজেটে খুচরা বিনিয়োগকারীদের জন্য তাৎক্ষণিক কর ছাড় বা নীতি প্রণোদনা না থাকলেও দীর্ঘমেয়াদী ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে লেনদেন নিষ্পত্তির সময়সীমা হ্রাস বা একই দিনে নিষ্পত্তির পরিকল্পনা, জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি, পুঁজিবাজার সংশ্লিষ্ট দ্রুত বিরোধ নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, কমোডিটি এক্সচেঞ্জ ও বন্ড চালুর প্রস্তাব এবং বিদেশি বিনিয়োগ সহজীকরণ। আর এসব পদক্ষেপ দেখে বাজারের প্রতি আস্থা ফিরবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা। আপনাদের অন্তপক্ষে ডাইল ভাত খাইয়ার মতন যেন করতে পারি, সেই যেন সরকার যেন আমাদের দিকে যেন একটু সুনজর যেন দেয়। ক্ষুদ্র বিনিয়োগকারীরা ওভারঅলি এখন দীর্ঘদিনে যে একটা আস্থার সংকট ছিল, সেই আস্থার সংকট তো কাটিয়ে উঠছে। সেই কারণে বাজারের ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সেখানে ইন্ডেক্সও বৃদ্ধি পাচ্ছে। বাজেটে শেয়ার বাজারের ওপর নেওয়া পদক্ষেপ বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের। ওভারঅল বাজেটটা আমরা মনে করি যে বিনিয়োগ বাজার বান্ধব যেটাকে বলেন বা সহায়ক বলে, আমরা যেটাই বলি, মানে ইট ইজ এ প্রো ক্যাপিটাল মার্কেট বাজেট। কারণ কি ক্যাপিটাল মার্কেটটাকে এমফাসাইজ করা হয়েছে, ব্যাংকের উপর ডিপেন্ডেন্সিটা কমিয়ে পুঁজিবাজারের দিকে যাতে এন্টারপ্রিনাররা আসতে পারে সেই ধরনের কথাবার্তা বলা আছে, চিন্তাভাবনা করা আছে। এদিকে ডিএসসি কর্তৃপক্ষ বলছে বাজারে নতুন নতুন আইপিও আনার ক্ষেত্রে নতুন বাজেটে ভালো পদক্ষেপ রয়েছে। বাজেটে শেয়ার বাজারকে নৈতিক জায়গায় অ্যাড্রেস করা হয়েছে। বাজারের মূল বিষয়টা ছিল আইপিওর মান, আইপিওর কোয়ালিটি, আইপিওর গভীরতা, আইপিওর উদ্যোক্তাদের স্বচ্ছতা, উদ্যোক্তাদের সততা, এই কোনো বিষয়ে কিন্তু এখানে কোনো শৃঙ্খলা ছিল না, অ্যাড্রেস করেছেন। এবং আইপিওর বাজারে আসতে গেলে কত সময় লাগবে, ইস্যু ম্যানেজার কারা, আইপিও জমা দেওয়ার পর দীর্ঘসূত্রিতা, নানা বিষয় ছিল। মানে বাজারে একটা আইপিও একটা যন্ত্রণার বিষয়, উদ্যোক্তারা এখানে আসতে চান না, উদ্যোক্তারা বাজার সম্পর্কে মুখ ফিরিয়ে নিয়েছেন, এই সবগুলো বিষয়কে তিনি অন্তর্ভুক্ত করেছেন। সব মিলিয়ে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থার ভিত মজবুত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।